মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা নাতি পুতি সবাই যদি কোটা পায়, প্রবাসীর ছেলে মেয়েরা ভাই বোন তারা কোটা হবে না কেন? তারাও তো রিমিটাস যোদ্ধা, মুক্তিযোদ্ধাদের মতো। তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে আর স্বাধীনতা রক্ষা করতেছে, দেশকে চালাচ্ছে রিমিটেন্স যোদ্ধারা। তারা প্রতি মাসে লাখ লাখ কোটি 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 টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, যেটা জিডিপিতে কতটুকু ভূমিকা রাখতেছে আমার থেকে যারা প্রবাসী আছেন আপনারা তারাই ভালো জানেন। আপনি কিভাবে এই প্রতিবাদ করতে পারবেন? কারণ এখন দেশ সংস্কারের কাজ চলতেছে। ছাত্র আমার ভাই, আপনার পরিবার, আপনার ফ্যামিলি সবাই রাস্তায়, সবাই দেশের জন্য যুদ্ধ করতেছে। আপনি যুদ্ধ করতে পারেন, আপনার অধিকার আছে, আপনি কোটার অধিকার রাখেন। আপনি কিভাবে ভূমিকা রাখবেন? আপনি বর্তমানে টাকা পাঠানো বন্ধ করে দেন ব্যাংকের মাধ্যমে। আপনি অন্যতে টাকা পাঠান। আপনি আপনার ফ্যামিলিকে বলেন যে কোনোভাবে ম্যানেজ করতে। আপনি 2টা মাস টাকা পাঠানো বন্ধ করে দেন, যতদিন না দেশ সংস্কারের কাজটা পূর্ণ না হয়, দেশ সংস্কার না হয়, দেশটা যতদিন পর্যন্ত স্থিতিশীল না হয়, ছাত্রদের আন্দোলন মেনে না নেয়, তাহলে ততদিন পর্যন্ত আপনি টাকা পাঠাবেন না। যদি টাকা পাঠান, আপনার মতো আপনার ছেলেকে প্রবাসে আসতে হবে, আপনার ছেলেকে প্রবাসে এসে কাজ করতে হবে। কারণ আপনি দেশের জন্য ভূমিকা রাখতেছেন, আপনিও দেশের একজন যোদ্ধা। আপনারও অধিকার আছে, আপনার ছেলে একটা জায়গায় ভালো চাকরি করুক, একটা ভালো সরকারি চাকরি পাক, যেটা দিয়ে বিদেশে না এসে কষ্ট না করে দেশের মধ্যে কোনো একটা জায়গায় কাজ করুক। সো আমাদের যারা প্রবাসী আছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, আমাদের সবার দাবি হওয়া উচিত, যদি মুক্তিযোদ্ধার নাতিপতি সবার কোটা থাকে, প্রবাসীরও কোটা চাই, সবার কোটা থাকতে হবে। সেটা আসলে লজ্জার বিষয়, কারণ কোটা আসলে মেন না। সব ফ্যামিলি থেকে মানুষ বিদেশে থাকে না। তাই আপনি যদি কোটা নেন, যারা দেশের মধ্যে রিক্সা চালায়, যারা বিভিন্ন কাজ করে, তাদের কি হবে? তাদের সন্তানদের কি হবে? তারা কিভাবে কাজ করবে? তারা তো লেখাপড়ার কোনো মূল্য থাকে না। তারা লেখাপড়া করবে কেন যদি তারা কাজ না পায়? সো আমাদের সবার দাবি হওয়া উচিত, দেশের মধ্যে কোনো কোটা থাকবে না, সবাই যেন তাদের নিজেদের অধিকার রক্ষা করতে পারে, আদায় করতে পারে। সো এই মুহূর্তে আমরা যারা প্রবাসে আছি, আমাদের সবার উচিত যারা দেশের মধ্যে কোটার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যারা সংগ্রাম করতেছে, তাদের পাশে থাকা, তাদের জন্য দোয়া করা। কারণ দোয়া ছাড়া আপনি কিছু করতে পারবেন না। দেন আপনি টাকা পাঠানো বন্ধ করে দেন। আর আমার সরকারের কাছে অনুরোধ, আপনি এটা সুস্থ একটা বিচার করবেন, অবশ্যই কোটা মুক্ত দেশ রাখবেন। যদি একটা ফ্যামিলির মধ্যে সবাই সরকারি চাকরি করে, সাধারণ জনগণের কী হবে? তারা কি কাজ করবে? তারা কী খাবে? সো রিমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে এটাই অনুরোধ, আপনারা অবশ্যই কোটা বন্ধ করবেন। কোটা বলতে কিছু নাই, মেধাই হবে শক্তি, মেধা দিয়ে দেশ চলবে। সো আপনারা যারা প্রবাসী আছেন অবশ্যই অন্য একটা প্রবাসী ভাইকে ভিডিওটি শেয়ার করবেন, তাদেরকে জাগ্রত করবেন। কারণ আমরা দেশকে ভালোবাসি বলে এখানে আসি, আমরা পরিবারকে ভালোবাসি বলে এখানে আসি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।